নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিশ্বজয় একাডেমি। বিশ্বজয় একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপির বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নপত্র। পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা বেশি। এরপর থেকে আমরা প্রতিদিন এই চ্যানেলে জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো প্রথম প্রশ্ন, মেতুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কাবেরী নদী। অপশান ডি হবে কাবেরী নদী। এই মেত্তুর বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ। এই মেত্তুর বাঁধ ভারতের বৃহত্তম বাঁধ এবং এটি তামিলনাড়ুরও বৃহত্তম বাঁধ। এটি কাবেরী নদীর ওপর অবস্থিত। এই মেত্তুর বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত। এটি বিদ্যুৎ উৎপাদন, রাসায়নিক উৎপাদন এবং অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য পরিচিত। গঙ্গার ডান তীরের উপনদী: যমুনা, চম্বল, সোন, যমুনা, সোন, দামোদর, যমুনা, গণ্ডক, সোন, যমুনা, চম্বল, দামোদর। তো তোমাদের এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে যমুনা, সোন এবং দামোদর। গঙ্গার ডান তীরের উপনদী হল যমুনা, সোন এবং দামোদর এবং গঙ্গার বাম তীরের উপনদী হল গোমতী, গুণ্ডকী ও কোসি। গঙ্গার ডান তীরের উপনদী হল যমুনা, সোন এবং দামোদর এবং বাম তীরের উপনদী হল গোমতী, গুণ্ডকী ও কোসি। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কুমারী নদীটি কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, কংসাবতী, অজয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কংসাবতী। কুমারী নদীটি কংসাবতীর উপনদী। এটি অযোধ্যা পাহাড়ে উৎপত্তিস্থল। এই কুমারী নদীর উৎপত্তিস্থল হচ্ছে অযোধ্যা পাহাড়। তারপর পরবর্তী প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে দেবপ্রয়াগে, কর্ণপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে, বিষ্ণুপ্রয়াগে। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগে। অপশান এ হবে রাইট অ্যান্সার, দেবপ্রয়াগে। কোয়েল কোন নদীর উপনদী? কোয়েল কোন নদীর উপনদী? সোন, চম্বল, যমুনা, গঙ্গা। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সোল। কোয়েল হচ্ছে সোল নদীর উপনদী। এই কোয়েল নদীর প্রধান উপনদীগুলি হল রিহান্দ, কানহার এবং উত্তর কোয়েল। ভারতবর্ষের জনসংখ্যার 50%-এরও বেশি মানুষ যে জীবিকার ওপর নির্ভর করে তা হল প্রাথমিক সেক্টর, সরকারি সেক্টর, টারসিয়ারি সেক্টর, শিল্পের সেক্টরে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রাথমিক সেক্টরে। অপশান এ হবে রাইট অ্যান্সার, প্রাথমিক সেক্টরে। ভারতবর্ষের জনসংখ্যার 50%-এরও বেশি মানুষ প্রাথমিক সেক্টরে ওপর নির্ভর। ভারতবর্ষের স্থূল গৃহস্থ সঞ্চয় এর বৃহত্তম অবদানকারী হলেন গৃহস্থ সেক্টর, বেসরকারি, কর্পোরেট সেক্টর, সরকারি সেক্টর, বিদেশি সেক্টর। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে গৃহস্থ সেক্টর। অপশান এ হবে রাইট অ্যান্সার, গৃহস্থ সেক্টর। ভারতের সার্ভিস সেক্টর উৎপন্ন করে জিডিপির 33%, জিডিপির 40%, জিডিপির 42%, জিডিপির 50%। তো তোমাদের এটির সঠিক উত্তর হয়ে যাবে জিডিপির 50%। অপশান ডি হবে রাইট অ্যান্সার, জিডিপির 50%। ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছে
হ্যারোড ডোমার মডেল, 16 মডেল, মোহনলাল বিশ মডেল, মহাত্মা গান্ধী দূরদর্শনিতাই। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মোহনালবিস মডেল। অপশান সি হবে রাইট অ্যান্সার, মোহনালবিস মডেল। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংশোধনের প্রথম সূচনা হয়। ভারতের অর্থনৈতিক সংশোধনের প্রথম সূচনা হয় 1989, 1990, 1991, 1992। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1991। ভারতের অর্থনৈতিক সংশোধনের প্রথম সূচনা হয় 1991। মানুষের শরীরে সুষমান্না স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, 31 জোড়া, 31টি, 12টি। তো তোমাদের এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে 31 জোড়া। অপশান বি হবে রাইট অ্যান্সার। মানুষের শরীরে সুষমান্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। এটি একটি মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা যোগাযোগকারী হিসেবে কাজ করে এই সুষমান্না স্নায়ু। প্রতিটি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, জল। তো এটির সঠিক উত্তরটি কী হবে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তর হবে ফ্যাট। অপশান সি হবে রাইট অ্যান্সার। প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো ফ্যাট। তারপরের প্রশ্ন দেখে নাও, ইসিজি লিপিবদ্ধ করে হার্টবিট, স্পন্দনের হার, বিভব পার্থক্য, ভেন্ট্রিকুলার ঘনত্ব, পাম্প করা রক্তের আয়তন। ইসিজি লিপিবদ্ধ করে এটির সঠিক উত্তর হবে অপশান এ। এটি তোমরা সকলেই জানো, হার্টবিটের স্পন্দনের হার মাপার জন্য। তারপর দেখে নেব পরবর্তী প্রশ্ন, কোনো ব্যক্তির অ্যালকোহলের আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান ডি, বেশি ফ্যাট সঞ্চয় করে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো তোমাদের দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন। তো তোমাদের 4টি অপশান আছে, যেটি সঠিক উত্তর হবে সেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। তারপরের প্রশ্ন দেখে নাও, নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ কে করেন। আইন প্রণয়ন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, ওপরের কোনোটি নয়। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বিচার বিভাগ। অপশান বি হবে রাইট অ্যান্সার, বিচার বিভাগ। নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষণ করেন বিচার বিভাগ। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন ক্ষমতাসীন দলের একজন সদস্য, বিরোধী দলের একজন সদস্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পার্লামেন্টের ডেপুটি স্পিকার। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিরোধী দলের একজন সদস্য। অপশান বি হবে রাইট অ্যান্সার। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন বিরোধী দলের একজন সদস্য। বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল রানা প্রতাপ কালিটা, জেনারেল সুরিন্দর সিং মুহাল। তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জেনারেল মনোজ পান্ডে। অপশান বি হবে রাইট অ্যান্সার। বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফকে জেনারেল মনোজ পান্ডে। তারপরের প্রশ্ন দেখে নাও,
পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অপশান এ ভারতের প্রধানমন্ত্রী, অপশান বি পার্লামেন্টের স্পিকার, অপশান সি ভারতের রাষ্ট্রপতি, অপশান ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? নতুন দিল্লি, তিরুবনন্তপুরম, জয়পুর, মুম্বাই। এটির সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই, অপশান ডি হবে রাইট অ্যান্সার। কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হয়। তো এই ছিল তোমাদের 20টি জিকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পরীক্ষায় হুবহু কমন আসার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিদিন এরপর থেকে এই ক্লাসে জিকে, ম্যাথ এবং ইংলিশের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে থাকবে। দেখা হচ্ছে পরের অন্য আরেকটি ক্লাস নিয়ে।